যাক। সুতরাং আমরা চাইবো যে আমরা যারা আমাদের সমাজে যারা এগিয়ে যাচ্ছে, যারা সামনে এসে নেতৃত্ব দিচ্ছে, তারা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে নেতৃত্ব দিন। আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা রাজনীতির জন্য কি করি, ভাই ভাই সম্পর্ক ভালো নাই, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভালো নাই, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো নাই, কিন্তু আজকে দেখছেন আজকে আমাদের মঞ্চে সব দলের নেতারা হাজির আছে কিনা? তারা যদি নেতারা আসলে আসতে পারে, আপনি কেন আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করবেন? যে যা খুশি দল করতে পারে সেটা তার ব্যক্তিগত অধিকার, কিন্তু আমরা শেষসাবাদীয় সমাজ কখনোই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবো না। এই প্রতিজ্ঞা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শেষসাবাদীয় সমাজ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। এবং যেভাবে হোক, আমাদের আন্দোলনের মাধ্যমে হোক, আমাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশনের মাধ্যমে হোক, আমাদের প্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে হোক, আমাদেরকে কিন্তু পুনরায় ওবিসি এতে ফিরিয়ে আনতেই হবে। এ বিষয়ে আমরা কোনো রকম আপোষ মানব না। আপনারা জানেন তো আমরা ওবিসি এতে ফিরে আসবো। আমরা তো একটু এগিয়ে যাচ্ছিলাম, বিভিন্ন গ্রাম থেকে ওবিসি এতে চাকরি পাচ্ছিল, বিভিন্ন ভাইরা বিভিন্ন বোনেরা স্কুলে কলেজে বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলে তারা তো চাকরি পেয়েছে ওবিসি থেকে। তাহলে আজকে যে আমাদের সেই অধিকারটা ছিনিয়ে নেওয়া হলো, আবার আমাদেরকে ওবিসি বিধে ঠেলে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের আবার 10 ধাপ পিছনে ঠেলে দেওয়া হলো, সেই বিষয়কে আমরা চুপচাপ বসে থাকবো, আমরা এই বিষয়ে আন্দোলন করব। আমার এই বক্তব্য কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য নয়। আমার এই বক্তব্য হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার বক্তব্য, আমাদের জাতির আবেগের বক্তব্য, শেষসাবাদীয় সমাজের গর্বের বক্তব্য। এবং আমি চাই শেষসাবাদীয় সমাজ এগিয়ে যাক। বিভিন্ন গ্রামে যারা পড়াশোনা করছে ছেলেরা, ভাইয়েরা, বোনেরা, তাদের বলবো তোমরা এগিয়ে যাও। আজকে বলছো চাকরি নেই, বিভিন্ন জায়গায় কোর্ট কেসের মাধ্যমে অনেক লোক চাকরি এখন আটকে আছে, কিন্তু একদিন সুদিন আসবে এবং সেই সময় কিন্তু আপনারা দেখবেন যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনি সফল হতে বাধ্য হবেন। আপনি সফলতা পাবেনই, আপনাকে কেউ আটকাতে পারবে না। সুতরাং আমাদের হতাশ হলে হবে না। আমরা যদি হতাশ হয়ে যাই তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো না। আপনারা দেখবেন শেষসাবাদীয় সমাজের কোনো বা শেষসাবাদীদের জন্য নির্দিষ্ট কোনো বোর্ড নেই, অথচ বিভিন্ন জনগোষ্ঠী যারা আছেন তাদের আলাদা আলাদা বোর্ড সরকার করে দিয়েছে, উন্নয়ন পর্ষদ করে দিয়েছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনি জেনে অবাক হবেন, দার্জিলিং